জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেলে হনুমানজির এই মন্ত্রটি শুধু বলুন, 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। ইয়েস বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা তাদের জন্য ইন্টারেস্টিং যারা জীবনে প্রচণ্ড চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। যেই দিকেই যেতে যাচ্ছেন সেখানেই ব্যর্থতা আসছে, কোনো কাজেই সফলতা পাচ্ছেন না। জীবনটা পুরো যেন মনে হচ্ছে যে বরবাদ হয়ে গেছে, সমস্ত উন্নতির রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যে কাজে হাত দিচ্ছেন সেই কাজই ব্যর্থ হয়ে যাচ্ছে। তো তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে এমন একটি চমৎকার শক্তিশালী হনুমানজির মন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেবো, এবং এই মন্ত্র জপের সঠিক বিধির সাথেও আমি পরিচয় করিয়ে দেবো। এই মন্ত্র যেভাবে আমি জপ করতে বলবো সেইভাবে আপনি যদি জপ করেন তো এক হচ্ছে আপনার কুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, আপনার মধ্যে প্রচণ্ড তেজ, প্রচণ্ড শৌর্য, প্রচণ্ড তীব্রতা তৈরি হবে, প্রচণ্ড বীরত্ব, প্রচণ্ড ঊর্জা তৈরি হবে, যেই ঊর্জা বলে আপনার জীবনের সমস্ত স্বপ্ন আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা বজরংবলী তথা হনুমানজির কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় বজরংবলী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শ্রী বজরংবলী তথা হনুমানজি কলিযুগের একমাত্র জীবিত দেবতা। তাকে কিন্তু একটু মন দিয়ে ডাকলে, একটু মন দিয়ে পূজা করলে, একটু মন দিয়ে আরাধনা করলে তিনি কিন্তু সাথে সাথেই আমাদের আশেপাশে থাকেন এবং সাথে সাথে রেজাল্ট দেন বন্ধুরা। কারণ স্বয়ং শ্রী রামচন্দ্র হনুমানজিকে আশীর্বাদ দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন যে তার যারা ভক্ত আছে, অর্থাৎ হনুমানজির ভক্ত যারা, শ্রীরামচন্দ্রের ভক্ত যারা, তাদেরকে তিনি যেন কলিযুগের শেষ প্রান্ত পর্যন্ত থেকে তিনি রক্ষা করেন। এই জন্য বিশ্বাস করা হয়ে থাকে যে বজরংবলী এখনও জীবিত আছেন, একমাত্র জীবিত দেবতা বজরংবলী, যিনি কিনা আমাদের যে কোনো প্রবলেম সলভের জন্য প্রচণ্ড শক্তিশালীভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়। বজরং বান বলে একটি মন্ত্র আছে, এই মন্ত্র পাঠ করলেও প্রচণ্ড শক্তি, আপনারা সাথে সাথে এই মন্ত্রের রেজাল্ট দেখতে পান। হনুমান চল্লিশা পাঠ করেও আপনারা জানেন মিরাকেল 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 রেজাল্ট হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মন্ত্রটি শেয়ার করব এটি কিন্তু প্রচণ্ড ছোট্ট মন্ত্র, এবং এই মন্ত্র পাঠ করার কিছু উপকারিতা আমি প্রথমে বলে দিই। কারণ উপকারিতা জানলে তবেই কিন্তু আপনারা মন্ত্র সম্পর্কে সচেতন হবেন এবং এই মন্ত্রটিকে গুরুত্ব দিয়ে আপনারা জপ করবেন। তো প্রথম যে উপকারিতা সেটি শাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্র আপনি যদি শ্রদ্ধা সহকারে নিয়মিত জপ করেন আপনার কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। বন্ধুরা, কুণ্ডলিনী শক্তি এমনই একটি শক্তি যেটি কিন্তু আপনার শরীর, মন, আত্মাকে এত তীব্রভাবে প্রভাবিত করে, আপনার মধ্যে কিন্তু আজব আজব চমৎকার শক্তি জাগরিত হয়। চমৎকার শক্তি মানে ভবিষ্যৎ সম্পর্কে অগ্রিম ইনটিউশন আপনি পেতে পারেন, আপনার অর্থনৈতিক অবস্থাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন, দূর থেকে কোনো মানুষের কোনো শরীরে কিছু প্রবলেম আছে কিনা সেটা দেখে আপনি ইঙ্গিত পেতে পারেন। কুণ্ডলিনী শক্তির মধ্যে এত পাওয়ার আছে যে এই পাওয়ার দ্বারা আপনি অপর মানুষের যে কোনো প্রবলেম সলভ পর্যন্ত করে দিতে পারেন। এছাড়াও আরও মিরাকেল 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 হাজারো গুণা কিন্তু শক্তি আছে কুণ্ডলিনীর মধ্যে। তো এই মন্ত্র যারা নিয়মিত জপ করে তাদের কিন্তু কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। দ্বিতীয় বেনিফিট কি, এই মন্ত্র যারা নিয়মিত জপ করেন বজরংবলী তথা হনুমানজি সেই সেবক বা যে এই মন্ত্র প্রতিনিয়ত জপ করেন তার সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন, তাকে সদা সর্বদা রক্ষা করেন। শাস্ত্রে কথিত আছে যারা এই মন্ত্রটিকে সঠিক নিয়মে পাঠ করেন তাদের আশেপাশে একটি অদৃশ্য এনার্জি বলয় তৈরি হয়, যেই বলয় দ্বারা কিন্তু তাদের মধ্যে একটি প্রোটেকশন শিল্ড তৈরি হয়। প্রোটেকশন শিল্ড মানে আপনি যে কোনো কাজে যাবেন একটা অদৃশ্য শক্তি আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে। 3 নম্বর উপকারিতা, এই মন্ত্র যারা প্রতিনিয়ত জপ করেন তাদের কিন্তু আর্থিক উন্নতি হতে থাকে। ইয়েস বন্ধুরা, তাদের সমস্ত মনোবাঞ্ছা স্বয়ং বজরংবলী তথা হনুমানজি পূরণ করে থাকেন। হনুমানজি তাদের যে কোনো প্রবলেম থেকে রক্ষা করে থাকেন। পরবর্তী উপকারিতা, এই মন্ত্র জপ করার সাথে সাথে আপনার ঊর্জার মধ্যে, ঊর্জা লেভেলে, আপনার এনার্জি লেভেলে এতটা চেঞ্জ হয়ে যায় যে আপনাকে যারা দেখেন তারাই কিন্তু আপনার সংস্পর্শ পেতে পছন্দ করেন, অর্থাৎ আপনার মধ্যে একটা
অজস্র সম্মোহনী শক্তি জন্ম নেয়। অর্থাৎ আপনাকে দেখে মানুষ পছন্দ করতে শুরু করে, আপনার কথা শুনতে ভালোবাসতে শুরু করবে, আপনাকে দেখলে একটা অদৃশ্য আকর্ষণ ফিল করতে শুরু করবে। এছাড়াও বলা হয়েছে যে যে ইনটিউশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রকে আপনি জপ করবেন, সেই উদ্দেশ্য কিন্তু খুব তাড়াতাড়ি সফল হবে। তো বন্ধুরা, আসুন এবার আমরা এই মন্ত্রটি জেনে নিই। এই মন্ত্রটি কি আমি বলে দিচ্ছি এবং লিখেও দিচ্ছি, এবং এই মন্ত্র জপ করার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। এই মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে, আপনি মঙ্গলবার দিন থেকে যদি এই মন্ত্র জপ শুরু করেন, প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। কারণ মঙ্গলবার দিন হচ্ছে বজরংবলীর দিন হিসাবে মনে করা হয়ে থাকে। আর মঙ্গলবার দিন আপনি যদি শুদ্ধ বস্ত্র পরিধান করে, স্নান করে, আপনি যদি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে একটু প্রসাদ চড়িয়ে, লাড্ডু দিয়ে, পান পাতা দিয়ে আপনি যদি প্রসাদ দিয়ে এই মন্ত্রটি 108 বার হনুমানজির সামনে জপ করতে পারেন, তো মিরাকেল রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। এই মন্ত্র জপ করা মাত্রই বজরংবলী কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যান আপনার ওপরে এবং আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে। তো আসুন মন্ত্রটা আমরা জেনে নিই। মন্ত্রটি হলো ওম হাং হনুমতে নমঃ। অনেকে ওম হাম হনুমতে নমঃ বলে, অনেকে ওম হাং হনুমতে নমঃ বলে, অনেকে ওম হং হনুমতে নমঃ বলে। তো আপনার যেটা সুবিধা সেইভাবেই আপনি এই মন্ত্র জপ করতে পারেন। ইয়েস বন্ধুরা, ওম হং হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, যে কোনোভাবে, যে কোনো উপায়ে আপনি হনুমানজির সামনে এই মন্ত্র 108 বার জপ করুন এবং বজরংবলীর কাছে আপনার যে মনের ইচ্ছা আছে সেটি জানিয়ে আপনি নিয়মিত কাজ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের যে কোনো ইচ্ছা আছে সেটি পূর্ণ হবে। বন্ধুরা, এই মন্ত্রকে আরও পাওয়ারফুল করার জন্য, আপনার কুণ্ডলিনী শক্তিকে তীব্র জাগরিত করার জন্য আপনি এই মন্ত্রটিকে এইভাবে জপ করতে পারেন। ওম হাং 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 হনুমতে নমঃ, এইভাবেও জপ করতে পারেন। যখন আপনি এই যে হাং 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 বা হাম 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 এইভাবে আপনি যখন জপ করবেন, তখন হচ্ছে কি এই যে শব্দের ভাইব্রেশন আপনার কুণ্ডলিনী শক্তিকে কিন্তু জাগরিত করতে সাহায্য করে এবং আপনার মধ্যে একটা অদৃশ্য ঊর্জা শক্তি তৈরি করে দেয়। যেই ঊর্জা বলে কিন্তু আপনার জীবনের যে উদ্দেশ্য আছে, যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। বন্ধুরা, বজরংবলীর ওপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে আপনি হনুমানজির মন্দিরে মঙ্গলবার দিন এই মন্ত্র জপ করুন। মঙ্গলবার দিন থেকে শুরু করে 21 দিন মিনিমাম এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। দেখবেন অনেক ক্ষেত্রে 3 দিনের মধ্যেও কিন্তু আপনার যে কোনো স্বপ্ন সফল হতে পারে বন্ধুরা। ইয়েস বন্ধুরা, যে সমস্ত ছোটোখাটো স্বপ্নগুলো আছে সেগুলো দেখতে পারেন 3 দিনের মধ্যে সফল হয়ে গেল। যেই স্বপ্নগুলো হয়তো একটু বড় বা অনেক বড়, সেগুলো সফল হতে একটু দেরি হতে পারে। আপনার সামনে অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটির উপরে কাজ নিয়ে, অ্যাকশান নিয়ে আপনার সফলতা পেতে হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু ডেফিনেটলি আসবে বন্ধুরা। আপনি বুঝতে পারবেন এই মন্ত্র যখনই আপনি জপ করা শুরু করবেন, একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে সাহায্য করবে। ইয়েস বন্ধুরা, আপনি যে কোনো কাজে আগে আটকে যাচ্ছিলেন, সেই সমস্ত কাজগুলোই দেখবেন হঠাৎ করে এক অদৃশ্য শক্তি বলে সফল হতে শুরু করেছে। বিভিন্ন সাহায্যকারী বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে। কারণ বন্ধুরা, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করুন না, সে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন প্রাকৃতিক জিনিসের মধ্যে মিশে গিয়ে আপনার সামনে আসে এবং আপনাকে উপকার করে। বিভিন্ন অপরচুনিটির মাধ্যমে হতে পারে, কখনো কোনো বন্ধুর মাধ্যমে হতে পারে, কখনো কোনো আত্মীয় পরিজনের মাধ্যমে হতে পারে, কখনো কোনো বিজনেসের মাধ্যমে হতে পারে। এইভাবে আপনার সামনে কিন্তু বিভিন্ন অপরচুনিটি এসে আপনাকে সাহায্য করতে চাইবে। সেই অপরচুনিটি বা সেই সুযোগ সুবিধাগুলো চিনে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তবে কিন্তু আপনি সফল হবেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কারো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি টিচার। নমস্কার।